আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি। তো ফল আমার তেমন একটা পছন্দ না, তো মাঝে মাঝে তো একটু শরীরে ক্লান্তি ভাব দূর করতে একটু খেতেই হয়, খাওয়া লাগে। আমার সব ফল পছন্দ না, কিছু কিছু ফল পছন্দ, কিছু কিছু ফল পছন্দ না। তো আজকে একটু একদম রোদের মধ্যে গিয়ে একটু বাজারে গিয়েছিলাম, তো বাজার টাজার করে আসলাম। তাই একটু শরীরে ক্লান্তি ভাব দূর করার জন্য একটু ফ্রেশ জুস বানিয়ে খাবো। তো আমি প্রথমে 2টা পাকা আম নিয়েছি, কিন্তু ঘরে তেমন মানুষ ছিল না, 2জন যেহেতু খাবো তো অল্প করে বানাবো আর কি। তো 2টা পাকা আম নিয়ে আমি ভালোভাবে ছিলে নিচ্ছিলাম আমগুলাকে। তো শরীর খুব ক্লান্ত লাগছিল, টায়ার্ড লাগছিল, আর গরমে একদম অস্থির। কি গরম পড়েছে তাই না? মানে এত গরম পড়েছে যা বলার মতো না। আর ঘরে থাকাটা একদম দায়, মানে এত গরম লাগে। আর কি বলবো। তো আম প্রথমে একটা ছিলে নিয়েছিলাম, তো আরেকটা আম ছিলে নিচ্ছিলাম। এই তো আমগুলা ভালো করে ছিলে নিচ্ছিলাম, ছিলে একদম টুকরো টুকরো করে, বড় বড় টুকরো করে কেটে নেব। এত ঠান্ডা লেগেছে, মানে বলার মতো না, কথা বলতে পারতেছি না। মানে গরম থেকে খুবই ঠান্ডা লেগেছে। তো আমগুলো টুকরো টুকরো করে কেটে এখন আমি একটা ব্লেন্ডার জারে নিয়ে নিব। আমগুলো এমনিতেও খুব মিষ্টি ছিল, যেহেতু ছেলে মেয়ে খাবে, ছেলে মেয়েটা খুব মিষ্টি পছন্দ করে। তো ছেলে তো জুস টুস খায় না, বিশেষ করে মেয়ে আর আমি খাবো। আমার ছেলে তো ফল, তারপর জুস এগুলো পছন্দ করে না। আমারও তেমন পছন্দ না। আমার ছেলে একটু ঝাল স্পাইসি জাতীয় নাস্তা খাবার এগুলো পছন্দ করে আর কি। তো আম কেটে রাখা আমগুলো একদম ছোটো ছোটো করে কেটে টুকরো টুকরো করা আমগুলোকে একটি ব্লেন্ডারে জারে নিয়ে নিয়েছি। নিয়ে আমি ছোটো একটি 4 চামচ দিয়ে 3 চামচ চিনি দিয়ে দিলাম। তো কিছুটা বিট নুন দিয়ে দিলাম, দিয়ে একদম ফ্রিজে ঠান্ডা পানি দিয়ে দিলাম একটু। জুস একটু ঠান্ডা না হলে একটু কীরকম লাগে, মানে মজা লাগে না জুসটা একটু ঠান্ডা পানি না হলে। তো এখন আমি গ্লাসে নিয়ে নিব, 2টা গ্লাসে নিয়ে নিব। দেখুন ঘনত্বটা কত সুন্দর হয়েছে। গ্লাসে নিয়ে আমার মেয়ে আমার মাদার্স ডেতে এই জুস খাওয়ার গিফট করেছিল, তারপর 2টা মগ গিফট করেছিল, আর অনেক কিছু গিফট করেছিল ছেলে মেয়ে। তো এটা দিয়ে খেয়ে নিচ্ছি, মেয়ে বলছে এটা দিয়ে খাও জুসটা। তো খেয়ে নিচ্ছিলাম, জুসটা খুবই মজা হয়েছে। আর গরমের মধ্যে একটু শরীরে শক্তিরও প্রয়োজন থাকে। তো এটা বানিয়ে নিলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।